হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, পলি ম্যামরে একটু আসতে বলেন, সে তো এখন আসলো না। আচ্ছা, পলি ম্যাম কি আসতেছে? আচ্ছা, আসুক, একটু ওয়েট করি সবাই। আচ্ছা, শুভ স্যার এন্ড তপন স্যার, আপনারা কি ওইটা প্র্যাকটিস করছিলেন কালকের পরের? আচ্ছা, আচ্ছা, এখনো আসতেছে না কেন? আচ্ছা, ক্লাস কি আমরা শুরু করব তাহলে নাকি ওয়েট করব? মানে কি, নেট প্রবলেম এইটা? আচ্ছা, তাহলে স্যার আমরা শুরু করি। আর ভিডিওটা ওইখান থেকে দেখে নিলেই হবে প্রথম থেকে একটু। আর তারা তাড়াতাড়ি একটু আসতে বলেন। শুভ স্যার বলে দেন। ঠিক আছে স্যার? শুভ স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তো আমি স্ক্রিনটা শেয়ার করলাম। সো আজকে আমাদের কি ফোর্থ ক্লাস, ঠিক আছে স্যার? এসটিএমএল এর। হ্যালো তপন স্যার। হ্যাঁ, মানে সে কি আসতেছে, পলি ম্যাম? আচ্ছা, লিঙ্কটা ওইখান থেকে ঢুকলেই হবে, লিঙ্ক তো দিয়ে দিছি আমি গ্রুপে। আচ্ছা, আসুক তাহলে। হ্যাঁ, এটা পাওয়ার পয়েন্ট দিয়েই করা। পাওয়ার পয়েন্টে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আমি জাস্ট করে রেখে দিলাম, এটা আসছে মনে হয়। হ্যাঁ, জয়েন হইতেছে। হ্যাঁ, আসছে। আচ্ছা, পলি ম্যাম কথা কি শুনতে পারতেছেন?
আচ্ছা আচ্ছা, হয়তো নেট প্রবলেম ছিল এই জন্য। আচ্ছা যাই হোক, এইচটিএমএল এর আজকে ফোর্থ ক্লাস, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের এইচটিএমএল এর লাস্ট ক্লাস, কালকে একটা এক্সাম দিবেন আর এরপর থেকে আমরা সিএসএস শিখবো, ঠিক আছে? এইচটিএমএল এ বেশি কিছু নাই, এরপরে সিএসএস ল্যাঙ্গুয়েজ শিখবো পরশু থেকে, ঠিক আছে? আর আজকের ক্লাসটা শেখার পরে কালকে আপনারা মানে একটা এক্সাম দিবেন, মানে এই যে চারটা ক্লাস মিলে সবগুলা কোডিং একসাথে করে আমার একটা ওয়েবসাইট বানাই দেখাবেন, তখন স্যার, বুঝছেন? হ্যাঁ, আজকের ক্লাসটা একটু ভালোভাবে দেখেন। আজকে মানে আমরা কি আজকে শিখবো, আপনাদের তো এখনো দেখানো হয়নি যে ভিডিও কিভাবে আনে, তারপরে ইমেজ অডিও ইউটিউব থেকে ভিডিও কিভাবে সেট করে ওয়েবসাইটে, এই জিনিসগুলো তো দেখানো হয়নি ক্লাসগুলোতে। সো আজকে আমরা ওইগুলোই শিখবো। সো ফার্স্টের স্লাইডে কি আছে দেখি তো একটু। ও আচ্ছা, ফার্স্টে আছে আইফ্রেম এর কাজ। তো আইফ্রেম দিয়ে আমরা একটা ওয়েবসাইটের লিংক আপ করব, ঠিক আছে? ওই যে ফার্স্টের ক্লাসে যেটা শিখেছিলাম, ওয়েবসাইট কেমনে লিংক আপ করে, আজকে করবো আমরা আইফ্রেম দিয়ে, ঠিক আছে স্যার? তো ফার্স্টে আমরা ফাইলে ঢুকি, ওই রাখছিলাম। আজকে আমার স্যার ফোর্থ ক্লাস না? এই কাজগুলো তো পারেন, টেক্সট ডকুমেন্ট নেবেন একটা, তারপরে ইন্ডেক্স বা যে কোনো একটা। আচ্ছা, আজকে যেহেতু আমরা আইফ্রেম এর কাজ করবো, সো আইফ্রেম লিখি, আইফ্রেম ডট এইচটিএমএল। আচ্ছা, এখন আমরা এটারে ফার্স্টে ওপেন করে নিই নোটপ্যাড প্লাস প্লাসে। স্যার, এটা যে আপনার ওই যে মাউস পয়েন্টারটা আছে না, ওইটা দিয়ে যদি ঘুরান দেন কন্ট্রোল চাইপা ধইরা, তাহলে এই যে দেখেন, এটা যত বড় ইচ্ছা অত বড়ই করা যাইতেছে, ঠিক আছে স্যার? আর আরেকটা মানে আপনার যেহেতু ল্যাপটপ, সো স্ক্রিন পয়েন্টারটা আছে না, ওইটার উপরে দুই আঙ্গুল দিয়ে দুই দিকে টান দিবেন, ঠিক আছে স্যার? আচ্ছা, তো ফার্স্টে আমি এটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, এরপরে একসাথে ওয়েবসাইটটাও ওপেন করে নিই। আচ্ছা, এই তো আসছে। সো ফার্স্টে আমরা নেমের কাজটা করি, ফার্স্টে নিব কি আমরা, এইচটিএমএল। আচ্ছা, এটা বড় করে নিই, ঠিক আছে? ফার্স্টে নিলাম এইচটিএমএল। এগুলো তো আপনাদের সবই মুখস্থ, ঠিক আছে না স্যার? আবার তো দেখানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্টে আমরা হেড ট্যাগ নিব, হেড ট্যাগ নেওয়ার পরে এর ভিতরে নামটা যেহেতু চেঞ্জ করবো, সো টাইটেল নেই। এরপরে এখানে আমরা নামটা চেঞ্জ করার জন্য আজকে আইফ্রেম এর কাজ শিখবো, সো আইফ্রেম লিখি, আইফ্রেম লেখা দিলাম। এরপরে আমরা বডি ট্যাগ নিব, বডি শুরু বডি শেষ। এরপরে আজকে যেহেতু আমরা আইফ্রেম এর কাজ করব, সো ফার্স্টে একটা আইফ্রেম নেই। আচ্ছা, আইফ্রেম আইসা পড়ছে, আইফ্রেম। এটা একটা ডবল ট্যাগ, ঠিক আছে? সো ট্যাগটা আগে লেখা নিয়ে এরপরে কাজ করি।
ফ্রেম শেষ। তো এখন আমরা চাইতেছি একটা ওয়েবসাইট এটার ভিতরে বসাবো, মানে আই ফ্রেমের ভিতরে একটা ওয়েবসাইট বসাবো, ওয়েবসাইটের লিংক বসাবো। সো দেখি নামটা কিন্তু চেঞ্জ হয়েছে। আচ্ছা, নামটা তো চেঞ্জ হইলো না। ও সরি, আমি এটা সেভ দিই নাই। আচ্ছা, এখন যদি রিলোড দেই, নামটা কিন্তু আইফ্রেম আইসা পড়ছে, এই যে আইফ্রেমের একটা ইয়াও আইসা পড়ছে, দেখছেন? এখন আমি একটা ওয়েবসাইটের লিংক নিয়ে নেই, আমি ইউটিউবের লিংকটাই নেই। আচ্ছা, এখন আমরা এই কোডটারে কি করবো, এই যে আইফ্রেমের ভিতরে এখানে লিখবো সোর্স, SRC, সোর্স ইকুয়াল টু, এখানে ডবল কোটেশন দিবেন, তারপরে এর ভিতরে এখানে লিংকটা পেস্ট করে দিবেন। ঠিক আছে স্যার? হ্যালো স্যার। আচ্ছা, একটু রেসপন্স দিন সবাই, কারণ হলে অনেক সময় কি, মানে সাউন্ড ক্লিয়ার যদি না হয় তাহলে কেমনে বুঝবো, একটু রেসপন্স দিবেন। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এটার আমরা সেভ দিলাম, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম, বা এখান থেকে সেভ দিয়ে এরপর যদি রিলোড দেই, ইউটিউবটা আসতেছে না কেন? কারেন্টটাও চলে গেছে। আচ্ছা আচ্ছা, একটু স্যার। আচ্ছা স্যার, কারেন্টটা আমার চলে গেছে তো বাসায়। আচ্ছা, লিঙ্কটা কাজ করতেছে না কেন? লিঙ্ক তো ঠিক আছে। না না, এটার মাঝখানে কিছু লেখার দরকার নেই এখানে। আচ্ছা, আইফ্রেমের কাজটা, আইফ্রেমটা মূলত ইউজ করা হয়েছে আর কি জন্য আমি একটু বলি, হয়তো এখন কাজ করতেছে না। আচ্ছা, অন্য একটা লিংক নিয়ে আসি তো, কন্ট্রোল D দিলাম, এখানে আরেকটা লিংক নিয়ে আসি আমরা। ঠিক আছে, এখানে একটু কাইটা দিলাম, এরপরে এখানে লেখা দিই। এখন যদি এটা আমরা সেভ দিই, বুঝলাম না লিঙ্কটা সমস্যা করতেছে কেন। কে- আচ্ছা, এখন যদি এটা আমরা রিলোড দেই, একটু দেখি তো আসে কিনা। কি সমস্যা করতেছে স্যার? বাসার কারেন্ট চলে গেছে তো, কিন্তু আচ্ছা, আমরা স্যার লিংকের কাজটা মানে অন্যভাবে একটু করে দেখাবো। সো আমরা এখন স্যার পরের স্লাইডে স্যার পিডিএফ এর কাজটা একটু দেখি। ঠিক আছে, পিডিএফ ফাইল কিভাবে অ্যাটাচ করে। সো পিডিএফ ফাইল অ্যাটাচ করার জন্য আমি একটা পিডিএফ ফাইল নিয়ে নিই আমাদের ক্লাসের গ্রুপে। সো পিডিএফ ফাইল করে রাখছিলাম, এখান থেকে স্যার ক্লাস অনটাই কন্ট্রোল C দিয়ে কপি করার পরে এখানে নিয়ে নেই। ঠিক আছে স্যার, তো আমরা চাইতেছি কি এখানে পিডিএফ ফাইলটা আমাদের ওয়েবসাইটে বসাবো। তো সেই জন্য আমরা আবার একটা আইফ্রেম ট্যাগ নিব। আচ্ছা, এখান থেকে আরেকটা ট্যাগ ইউজ করবেন, HR ট্যাগ, HR তিনবার লিখে দিবেন। কারেন্ট আবার চলে আসছে, যাক ভালো হয়েছে। আচ্ছা, HR ট্যাগ লেখার পরে এখন আমরা এখানে একটা পিডিএফ ফাইল আনতে চাইছি। সো এই পিডিএফ ফাইলটা আনার জন্য আমরা আবার আরেকটা আইফ্রেম ট্যাগ নিব।
আইফ্রেম ট্যাগ নেওয়ার পরে এখানেও দিব সোর্স ইকুয়াল টু, এখানে দিব ডবল কোটেশন, এরপরে শেষ, এরপরে আবার আইফ্রেম। এখন এইখানে আমরা পিডিএফ ফাইলটার নামটা লিখে দিব। সো পিডিএফ ফাইলের নামটা লেখার জন্য আমার পিডিএফ ফাইলটা রাখলাম কই, এইখান থেকে, আচ্ছা এখানে কি ক্লাস 1 PPTX, এটা লেখা দিলেই হবে, ক্লাস 1.pptx। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। এখন যদি এটার আমি আবার সেভ দেই, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম, এখন এটা রিলোড দেই, দেখছেন এটা কিন্তু পিডিএফ ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হইতেছে, একটু সময় নিবে। ঠিক আছে, আজকে সব ঝামেলা করতেছে কেন। আচ্ছা এই চার ট্যাগের কাজটা একটু দেখেন, এই চার ট্যাগটা ব্যবহার করছি, এই যে 3 বার লিখছি, 3টা কিন্তু এখানে লাইন আসছে। আর আমরা আইফ্রেম ট্যাগটা মূলত ব্যবহার করি এই কারণেই যে পিডিএফ ফাইল এন্ড এই যে লিঙ্ক আপ, আজকে দুটোটাই সমস্যা করতেছে। যাই হোক, সো মানে এই লিঙ্ক আপ করার জন্য আর এই যে পিডিএফ ফাইল আনার একটাই উপায়, শুধু আইফ্রেম ট্যাগ দিয়ে, মানে এইচটিএমএল এর ক্ষেত্রে মানে আইফ্রেম থেকে আর কি যে পিডিএফ ফাইলগুলো আনা হয়। সো এখন আমি আর একটা ভিডিও আইনা দেখাই, আলাদা করে অন্যভাবেও দেখাবো। সো আইফ্রেম ট্যাগের ভিতরে কিভাবে ভিডিও আনা এগুলো একটু দেখাই। সো এখানে আবার এই চার ট্যাগ নিলাম, আবার নিলাম এই চার ট্যাগ, আবার নিলাম এই চার ট্যাগ। আচ্ছা ঠিক আছে। সো এখন আমি একটা ভিডিও নেয়ার জন্য এখানে আগে একটা ভিডিও নিয়ে নিই, দেখি তো আমার কিনা কোনো ভিডিও আছে কিনা। হ্যাঁ এখানে একটা ভিডিও আছে, একটু রিনেম করে দিই, এখানে দিলাম 11.mp4, এরপরে সেভ করে দিলাম। সো আমি চাইতেছি কি এটা কিন্তু একটা ভিডিও, ঠিক আছে, এই ভিডিওটা আমরা আইফ্রেম ট্যাগের ভিতরে বসাবো। সো সবগুলাই সেম নিয়ম, একটু দেখেন ভালোভাবে, একবার দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে আবার আইফ্রেম ট্যাগ নিব, আইফ্রেম ট্যাগ নেওয়ার পরে এখানে আবার সোর্স নিব, সোর্স ইকুয়াল টু ডবল কোটেশন দিবেন, এখানে লিখবো যে ডবল ওয়ান ডট MP4, মানে আমার ভিডিও ফাইলটার নাম লিখে দিলাম, দেখি তো ঠিক আছে কিনা। হ্যাঁ, $1.MP4। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আরেকটা আইফ্রেম ট্যাগ নেই, আইফ্রেম ট্যাগ শেষ, আইফ্রেম ট্যাগ শেষ। তো এখন যদি এটার আমরা সেভ দেই, সেভ দেওয়ার পরে যদি এখন রিলোড দেই, দেখি ভিডিওটা আসে কিনা। এটা পিডিএফ হয়ে গেল কেন? ওকে, জি স্যার বলেন। আচ্ছা আচ্ছা, আমি তো একটা ভুল করছি, আইফ্রেম ট্যাগের ভিতরে কোনো ভিডিও বা কিছু আনা যায় না। সো আইফ্রেম ট্যাগের ভিতরে শুধু দুইটা জিনিস আনা যায়, একটা আনা যায় কি, একটা মানে লিংক, যে কোনো কিছুর লিংক আনা যায়, আর শুধু পিডিএফ ফাইল আনা যায়। সো এগুলো আমি কাইটা দিলাম। এখন আমি চাইতেছি কি আমার ইয়ার ভিতরে একটা ভিডিও আনবো। সো ভিডিও আনার জন্য আমরা একটা ভিডিও ট্যাগ নেই, ফার্স্টে এখানে নিব একটা ভিডিও ট্যাগ,
এবার অন্যভাবে দেখাই দিচ্ছি, ঠিক আছে? ভিডিও ট্যাগ নেওয়ার পরে এখানে লিখবেন সোর্স, সোর্স ইকুয়াল টু ডবল কোটেশন দিবেন, এর ভিতরে ডবল অন ডট MP4। আচ্ছা, ভিডিওটার নাম লিখলাম আমরা, এরপরে ভিডিওটা একটা ডবল ট্যাগ, ঠিক আছে স্যার? ভিডিও শেষ স্ল্যাশ। আচ্ছা, এখন যদি আমরা এটাতে সেভ দেই, আবার একটা এস পড়ে গেল, এখন আবার সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এটাতে রিলোড দেই। জি স্যার, একটা মিস্টেক হয়েছে মনে হয়। ও, আমাদের বডিটা একটা একটা কাইটা গেছে, দেখছেন? আমিও তো কই কাজ করতেছে না কেন। আচ্ছা, এই আইফ্রেমের কাজগুলা কাইটা দিলাম, ওইগুলো আমি কালকে দেখাই দিব, বা একটু পরে দেখাই দিছি। সো ভিডিওটার কাজটা দেখেন, ভিডিওটা কিভাবে নেয়। আবার সেভ দিলাম কন্ট্রোল H দিয়ে। তো সেভ দেওয়ার পরে এটা যদি আবার রিলোড দেই, ভিডিওটা কিন্তু আসতেছে না, কারণ এইখানে আমরা আরেকটা ব্যবহার করব, টুলস ব্যবহার করব। সেই জন্য আমরা এখানে লিখব কন্ট্রোলস, CONTR, কন্ট্রোলস। এখানে লিখবো অটোপ্লে, অটোপ্লে দিয়ে দিব। এরপরে কি করব, আবার সেভ দিব। সো এখন দেখেন ভিডিওটা কিন্তু এখন চলে আসবে, দেখছেন? ভিডিওটা কিন্তু এখন চলে আসছে। এইখান থেকে কি আপনি ছাড়তে পারতেছেন? এখান থেকে আজকে ঝামেলা করতেছে কেন? আচ্ছা, এখন ভিডিওটা কিন্তু একবারে ছোট হয়ে গেছে। সো ভিডিওটা একটু আমরা হাইট ওয়েটটা বাড়ায় দেই। আচ্ছা, এখানে আমি আর একটা ভিডিও নেই, ভিডিওটা হয়তো চলতেছে না। ফাইল থেকে, এখান থেকে কন্ট্রোল, আচ্ছা এটার নামটা একটু দেখি। এটা কন্ট্রোল C দিয়ে কপি করলাম। এরপরে এখানে আমরা এটারে কন্ট্রোল D দিয়ে আরেকটা বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে এখানে আমরা নামটা শুধু চেঞ্জ করে দিব। এই তো, ঠিক আছে। এখন স্যার দেখেন, আচ্ছা এখানে আমরা একটা ব্রেক ট্যাগ নেই। হ্যাঁ স্যার। না না, আইফ্রেম ট্যাগটা শুধু ব্যবহার করা হয় কি জন্য আমি বলি, এই যে পিডিএফ ফাইল কিন্তু মানে অন্য অন্য ভাবে, এই যে ফাইলটা, এই ফাইলটা আমি নিতে চাইতেছি। সো মানে পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য, আর এই যে বিভিন্ন ওয়েবসাইট, ধরেন ফেসবুকের লিংক একটা আপনি এইখানে ওয়েবসাইটে বসাইতে চাইতেছেন, তো এটা আইফ্রেম ট্যাগের, মানে আইফ্রেম ট্যাগ দিয়েও বসানো যায়, আর ফার্স্টের ক্লাসে যেটা শিখাইছিলাম মানে ওইভাবে বসানো যায়, মানে আরো অন্যান্য ভাবে বসানো যায়। ওগুলা পরের ক্লাসে দেখাবো, ঠিক আছে স্যার? তো আজকে এখন, আচ্ছা ইমেজে ওগুলা পরে দেখাই। ভিডিওটা যেহেতু শুরু করছি, তো এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি এটা আমরা রিলোড দেই, এখানে কিন্তু আরেকটা ভিডিও চলে আসবে। ভিডিওটা চালাইতে পারতেছি না এখন। ভিডিওর ফাইল সবই তো ঠিক আছে, ভিডিও সোর্স, কন্ট্রোল, অটো প্লে। আচ্ছা, আমি চাইতেছি কি এখন ভিডিওটার একটু হাইটটা বাড়াই নেই। সো ঝামেলা করতেছে সব।
আচ্ছা, এখানে লিখবেন হাইট। হাইট কত নিব বলেন, ভিডিওটার হাইট কত নিলে ভালো হয়? 400 নিলাম, ঠিক আছে। ডবল কোটেশন দিবেন, এর ভিতরে লিখবেন 400। এরপরে হোয়াইট, একটা হোয়াইট নিলাম, ইকুয়াল টু দিলাম। এরপরে এখানে দিলাম হোয়াইটটা দিলাম আমি 700 দিলাম, কারণ হোয়াইটটা একটু বড়ই থাকে। আচ্ছা, এখন যদি এটা সেভ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এখন এটা রিলোড দিলাম, ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাইতেছে, বড় হয়ে গেছে, কিন্তু আমি বুঝতেছি না এখানে আমি চালাইতে পারতেছি না কেন, চলে না কেন ভিডিওটা। আচ্ছা দেখি তো এখানে আমার, হ্যাঁ ভিডিও এখান থেকেই চালানো যাবে। আমি এখানে আরেকটা জিনিস দেখি তো, আমার কন্ট্রোলস অটো প্লে বানান ঠিক আছে? টি আর এল এস কন্ট্রোলস অটো প্লে। আচ্ছা, অটো প্লেটা একটু কাইটে দিয়ে দেখি তো। এখন যদি সেভ দেই আমরা, এইবারও কাজ করতেছে না। আজকে স্যার আমার পিসিতেই মনে হয় কোনো সমস্যা হয়েছে, কারণ সিএসএস এর কাজ করছিলাম তো এই জন্য। যাই হোক, ভিডিওটা আনবেন এইভাবে, ঠিক আছে। এখন আমি আরেকটা দেখাই, ভিডিও আনার পরে এখন চাইতেছি একটা অডিও আনবো। তো একটা অডিও আনার জন্য, অডিও ফাইল আনার জন্য এখান থেকে আবার একটা অডিও নিবেন। অডিও, অডিও নেওয়ার পরে এটাও ডবল ট্যাগ, অডিও নিলাম। এরপরে একটা অডিও ফাইল নেই আমরা, ফাইল নেওয়ার জন্য দেখি এখানে অডিও ফাইল আছে, হ্যাঁ যা আছে একটা অন ডট এমপি থ্রি। তো এখানে লেখা দিই অন ডট এমপি থ্রি। আচ্ছা স্যার, এটা আমরা আবার সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যে অডিওটা কিন্তু এখানে এখন আসবে না স্যার। কি কারণে আসবে না? আমরা একটা কন্ট্রোলস নেই নাই। তো এখানে আবার কি আগের মতো একটা কন্ট্রোলস নিব। তো কন্ট্রোলস নেওয়ার জন্য, আচ্ছা দেখ, এখানে তো সোর্সও নিয়ে নেওয়া হয়েছে। সোর্স ইকুয়াল টু, এখানে ডবল কোটেশন দিবেন, তারপরে এখানে লিখবেন কন্ট্রোলস। কন্ট্রোলস লিখলাম। এখন যদি এটা সেভ দিই আমরা, সেভ দেওয়ার পরে এখন কিন্তু অডিওটা চলে আসবে এখানে, দেখছেন? অডিওটাও চলতেছে না, আজকে একটাও চলতেছে না। স্যার আমি আর একটা কাজ করি, আমি এইগুলার একটু কপি করে আমি আর একটা ফাইলে একটু কাজটা দেখাই। একটা মিনিট স্যার, এখানে আজকে সমস্যা করতেছে। স্যার আমি অন্য একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি ব্র্যাকেটস এর ভিতরে, ঠিক আছে স্যার? স্যার এটাও মানে ওই যে নোটপ্যাড প্লাস প্লাস এর মতোই সেম, কিন্তু এইটা সব থেকে আরো বেটার। মানে এখানে একটা লিখলে আরেকটা আইসা পড়ে অটো। রানিং টাইম আউট।
আসছে। sorry, আচ্ছা আচ্ছা, এগুলো স্যার আজকে কাজ করছিলাম তো একটা স্যার, সেইগুলার কোডিং গুলা এখানে এখনো লেখা। তো আমরা এইটা একটা নিয়ে কাজ করতেছি যেহেতু। আচ্ছা ঠিক আছে, এখন স্যার ভিডিওটা আমরা আবার নেই। এখানে একটা ভিডিও ট্যাগ নিলাম। ভিডিওর ভিডিও ট্যাগ নেওয়ার পরে দেখছেন স্যার একটা লিখছি, আর একটা কিন্তু অটো আইসা পড়তেছে। তো এখানে লিখবেন সোর্স, সোর্স ইকুয়াল টু, সরি, সোর্স ইকুয়াল টু, এখানে ডবল কোটেশন দিব, এখানে HTML, পুরাটাই আজকে কাইটা দিয়ে প্রথম থেকে করি স্যার, একটু তাড়াতাড়ি করে নিই, একটু দেখেন। নিলাম, এখানে লিখলাম, আই ফ্রেম ট্যাগটা নিলাম। এরপর আমরা বডির কাজ করবো যেহেতু, বডি নেওয়ার পরে এখানে নিলাম ভিডিও। আর ভিডিওটার নামটা জানি কি ছিল? আচ্ছা আচ্ছা, এবার বুঝছি ভুলটা হয়েছে কোন জায়গা। আমি এখান থেকে এই লাইনটা কপি কইরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। স্যার ওই যে আপনি যেটা বলছেন ওইটাই ভুল হয়েছে, এই ফাইলের ভিতরে নাই, ফাইলের বাইরে তো কিছু যাবে না। তো এখন আমরা এক এক করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই জন্যই আসতেছে না। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আমরা ভিডিও আনবো, সো এখানে যদি সোর্স লিখি, এখানে দেখেন এই সোর্স লেখার পরে ইকুয়াল টু দেওয়ার পরে, আচ্ছা একটু কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে রাখি আপাতত। এটা কাইটা এটা আবার ওপেন করি, ওপেন উইথ ব্র্যাকেটস কই গেল, এখানে নিব সোর্স। এখন দেখেন এখানে কিন্তু অপশন গুলো আসতেছে, সো আমি চাইতেছি কি ফার্স্ট একটা ভিডিও নিব। এখন দেখেন কাজটা হয় কি না, এবার দেখেন ফার্স্টে নিলাম কি, ভিডিওটা নেওয়া শেষ, এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ফাইলগুলো কাইটা দেই, আচ্ছা ঠিক আছে, এখন যদি রিলোড দেই এগুলো সব কাইটা যাবে, কিছুই আসবে না, আসবে না কারণ আমরা কন্ট্রোল, আচ্ছা ভিডিওটা তো আসছে। আচ্ছা দেখেন এই ভিডিওটা, হ্যাঁ দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে, কিন্তু এখানে দেখেন এতক্ষণ ভুল হয়েছে, যাই হোক। এখন দেখেন এখানে কি ভিডিওটা আমরা ছাড়তে পারতেছি না, এটা কিন্তু একটা ভিডিও। এখন যে ভিডিওটা আমরা ছাড়বো এটার কোনো অপশন দেখতে পারতেছেন কেউ? কোনো অপশন নাই কিন্তু, ঠিক আছে।
সো এই অপশনটা আনার জন্য এখানে আমরা নিব একটা কন্ট্রোল। তো এখানে যদি লেখেন CON, যে কন্ট্রোলস চলে আসছে, কন্ট্রোলস, এরপরে এখানে নিতে পারেন অটো প্লে। অটো প্লে এই যে আইসা পড়ছে, দেখছেন স্যার? এই যে ব্র্যাকেটস, আমি আপনার আরেকটা জিনিস একটু বলি এটা সেভ করার আগে। এইখান থেকে এইটা একটু আপনি নামাই নেবেন আপনার পিসিতে, এটা কাজ করতে অনেক সুবিধা হবে। এই যে ব্র্যাকেটস, এটার নামই ব্র্যাকেটস, ঠিক আছে? আমি একটু দেখাই ওয়েবসাইটে। এখানে যদি সার্চ দেন ব্র্যাকেটস, ব্র্যাকেটস লিখলে আইসা পড়বে, ওইটা ওইখান থেকে মানে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড ফ্রি ব্র্যাকেট, এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন, কারণ এইটা সব থেকে বেটার HTML এর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। আর CSS যখন করবেন তখন কিন্তু এই ব্র্যাকেটসটা বেশি প্রয়োজন হবে, ঠিক আছে? তো এখন যদি এটার আমি সেভ দিই, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আচ্ছা এটা কি বড় করে নিব আর একটু? আচ্ছা বড় করে নিলাম, ঠিক আছে। এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা যদি রিলোড দেই, দেখেন অপশন কিন্তু এখন চলে আসবে। এই যে দেখছেন অপশনটা কিন্তু এখন এই আইসা পড়ছে। আমি কি এখান থেকে ছাড়তে পারতেছি, এখানে যাইতে পারতেছি। এই যে দেখেন এটা কিন্তু আমার একটা স্ক্রিন রেকর্ড গ্রাফিক ডিজাইনের। দেখেন আচ্ছা ভিডিওটা আমাদের অনেক বড়, তো এই জন্য স্ক্রিন ধরে আসছে। তো এখন আমি চাইতেছি কি ভিডিওটা একটু হাইট ওয়াইট কমাই দিতে। সো এটা স্টপ করে রাখি। আচ্ছা আবার নোটপ্যাড প্লাস প্লাসে ঢুকলাম। আচ্ছা নোটপ্যাড প্লাস প্লাসটা কাইটা দিই, এটার কোনো দরকারই নেই। আচ্ছা ব্র্যাকেটসটা ওপেন করার পরে আপনাদের একটু আইনা নেই। এখন দেখেন এটার ভিতরে লিখবেন কি হাই। স্যার একটা অক্ষর লিখলেই কিন্তু আইসা পড়তেছে। হাইট ইকুয়াল টু ডবল কোটেশন, স্যার একটা দিছি ডবল হয়ে গেছে, দেখছেন? তো এখন আমি চেয়েছি এখানে পাঁচ, আচ্ছা এখানে দিলাম 500 দিলাম। এরপরে আমি হোয়াইটটা দিলাম, হোয়াইট ইকুয়াল টু ডবল কোটেশন দিলাম, এখানে দিলাম 800 দিলাম। যাক ঠিক আছে। এবার এখন যদি এটার আমি সেভ দিই, আবার কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। হ্যাঁ ঠিক আছে, ওইখানে সোর্সের আগে লিখলে ওইখানে এই সমস্যাটা হয়। এখন দেখেন ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে, দেখছেন? আচ্ছা আমাদের পলি ম্যাম কই? পলি ম্যাম চলে গেল কেন? আচ্ছা এখানে শুভ স্যার, তার ক্লাসে ঢুকতে বলেন আবার একটু, কেন এতক্ষণ সমস্যা করছিল এখন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তার একটু তাড়াতাড়ি বলেন ক্লাসে ঢুকতে আবার। আচ্ছা এখন দেখেন হাইট ওয়েটটা কিন্তু কমে গেছে, এখন কিন্তু সম্পূর্ণ বোঝা যাইতেছে। এই দেখেন ভিডিওটা ছাড়া যাইতেছে, এখান থেকে সাউন্ড বাড়ান কমান যাইতে পারতেছে, এখান থেকে স্ক্রিনটা বড় করা যাইতেছে, এই যে দেখেন বড় হয়ে গেছে, আবার ছোট করা যাইতেছে। সব অপশন গুলো কিন্তু এখানে আইসা পড়ছে, দেখছেন? এখানে যদি ছোট করে রাখতে চান তাইলেও কিন্তু এই যে এই অপশনটা কি, এখান থেকে যদি ছোট করে রাখতে চান তাহলে কি এই কোনায় সেট হয়ে যাবে। ভিডিওর কাজটা তো বুঝছেন। আচ্ছা আই ফ্রেমের কাজটা আমি আবার দেখাবো। আই ফ্রেমটা তো দেখানোই হয় না ওইখানে, ওই যে ওই একটা কারণেই ভুল হয়েছে, মানে ফাইলের ভিতরে নেই, ফাইলের ফাইলের বাইরে গেলে এই সমস্যাগুলো হয়। তো এখানে আমরা বিয়ার ট্যাগ নিব নাকি সামনে সামনে সাজাতে যাবো? আচ্ছা একটা বিয়ার ট্যাগ নেই, ঠিক আছে। এখানে নিলাম একটা বিয়ার ট্যাগ। একটু ওয়েট করি। আচ্ছা আমি স্ক্রিনটা আবার শেয়ার করলাম, ঠিক আছে। স্ক্রিন শেয়ার। আচ্ছা আমরা কোন পর্যন্ত জানিয়েছিলাম? আহ
কি জানি বুঝাইতে নিছিলাম স্যার? ও আচ্ছা, আমরা এখানে একটা বিয়ার ট্যাগ নিব মানে ব্রেকের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে সবাই তো আসে নাই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, বিয়ার ট্যাগ নেওয়ার পরে এখন আমি একটা অডিও সেট করব। আমার ওয়েবসাইটে একটা অডিও নিয়ে আসব। তো এখানে আমরা আর একটা অডিও ট্যাগ নিব। এখানে নিব কি অডিও। অডিও ট্যাগ নেওয়ার পরে অডিও শুরু শেষ দেখছেন স্যার, একটা লিখলে কিন্তু পরের ট্যাগটা অটো আইসা পড়ে। মানে দেখছেন ব্র্যাকেটস এর সুবিধাটা কি? তো এখন এখানেও আবার একটা সোর্স নিলাম। সোর্স ইকুয়াল টু, এখন দেখেন এখানে এমপি3, এই যে 1.mp3 নামটা কিন্তু অটো আইসা পড়ছে। এটা যেহেতু আমার ফাইলের ভিতরে আছে, এই যে দেখেন এখানে কিন্তু ফাইলের ভিতরে আছে। আমরা এটা কোন ফাইল? আজকে আমাদের ক্লাস 4। তো এই দেখেন এই 4 এর মধ্যে যেগুলো আছে সবগুলা ফাইলই কিন্তু এখানে এক এক করে আসতেছে। এই দেখেন একটু খেয়াল করে, এই যে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ফাইল আছে, আর এখানেও দেখেন সাতটা ফাইল আছে। তিনটা আর এই চারটা, সাতটা। দেখছেন ফাইলগুলোর নাম কিন্তু এখানে অটো চলে আসতেছে। মানে এখানে কিন্তু লেখা সময় নষ্ট করার কোনো দরকার নেই। সেখান থেকে অডিওটা সেট করে দিলাম, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। কিন্তু এখন যদি রিলোড দিই অডিওটা আসবে না। দেখেন অডিওটা কিন্তু আসেই নাই। কি জন্য আসে নাই? ভিডিওটার ক্ষেত্রে কি করছিলাম, সেম সমস্যা এখানেও। অডিওটা আসে নাই কি জন্য এটা বলেন, তপন স্যার বলবেন এটা। হ্যাঁ, এখানে একটা কন্ট্রোল নিব। আচ্ছা, এখানে আমরা কি নিব, একটা কন্ট্রোল নিব। এখানে লিখবেন CON, এই যে কন্ট্রোলস আইসা পড়ছে। এখন যদি আমরা এটারে সেভ দেই, না এখানে অটোপ্লে না দিলেও চলে। আচ্ছা, এখানে যদি অটোপ্লেটা না দেন তাইলেও হবে, কিন্তু অটোপ্লেটা দিলে হয় কি ভালো হয় আর একটু, মানে আপনার কোডিংটা একটু হার্ড হয়। সো এখন দেখেন এই যে অডিওটা কিন্তু চালাইতে পারতেছি আমি। এই যে সাউন্ড বাড়াইতে কমাইতে পারতেছি। এখানে কি কন্ট্রোল আগে দেই নাই দেখে কিন্তু চালাইতে পারি নাই, দেখছেন? এখন আমি চাইতেছি এই যে অডিওটার এটার সামনে নিয়ে আসতে। তো সামনে নিয়ে আসার জন্য কি করব? এটা তো শিখাইছি অবশ্যই, এটা বলেন। এইখান থেকে আমরা বিয়ার ট্র্যাক্টরে কাইটা দিব, কন্ট্রোল S দিব, আবার সেভ দিব। সেভ দেওয়ার পরে যদি এখন রিলোড দিই এটা কিন্তু সামনে চলে আসবে, দেখছেন? এটা কিন্তু সামনে চলে আসছে। সো আমরা ভিডিও নিলাম, এখন নিব অডিও নিলাম, এখন একটা পিকচার নেই, ঠিক আছে? তো পিকচার নেওয়ার জন্য একটা ইমেজ নিব, ইমেজ। পিকচারের হচ্ছে ইমেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নেই। ফার্স্টে তো কতক্ষণ ছিলেন না, মানে এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই গ্রুপে দিয়ে দেবো লিঙ্ক, ঠিক আছে? এখানে আরেকজন এডমিট হইতেছে আবার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা জয়েন হতে থাক। সো এখানে আমরা ইমেজ ট্যাগ নিব, IMG ইমেজ ট্যাগ, ঠিক আছে? ইমেজ কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ। হ্যালো স্যার, এখানে আমাদের ইমেজ ট্যাগটা একটা সিঙ্গেল ট্যাগ। সো ইমেজের ভিতরে এখানে লিখবো সোর্স। সোর্স ইকুয়াল টু, এখানে ইমেজ ইমেজ পিএনজি ফাইল কোনটায় যায়, একটা $1 সো এটার উপরে এন্টার করে দিলাম, সেট হয়ে গেল। যদি এটার আমরা সেভ দেই, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। এটার ক্ষেত্রে স্যার কিছুই করতে হয় না, কারণ এটা একটা সিঙ্গেল তো, এজন্য আর কি সমস্যাটা হয় না, বুঝছেন? সো এখন যদি এটা রিলোড দেই, দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। আমার ইমেজটা অনেক বড়, তো বিশাল একটা ইমেজ, দেখছেন কত বড় করে আসছে। হ্যাঁ, এটা ছোট বড় করে নিতে পারবেন। আচ্ছা, আমি ওয়াইড অ্যান্ড হাইটটা কমাই দেই। এখানে নিব হাইট, হাইট ইকুয়াল টু, এখানে নিলাম 1000 নিলাম। তারপরে ওয়াইড নিলাম
ওয়াইড ইকুয়াল টু নিলাম, এটাও নিলাম, 1000ই নিলাম। তো এখন যদি আবার সেভ দেই আমরা, আচ্ছা এটার সেভের সিস্টেমটা কি, এখানে দেখেন এই যে সেভ, এই যে ফাইল থেকে এখান থেকে সেভ, এখানে দেখেন লেখা আছে কিবোর্ড শর্টকাট গুলো যে কন্ট্রোল প্লাস এস, কন্ট্রোল এস এস ক্লিক করলেই সেভ হয়, মানে সবগুলাই সেম নিয়ম, গ্রাফিক্স এর ক্ষেত্রে হোক আর যে ক্ষেত্রেই হোক, কন্ট্রোল এস দিয়েই সেভ করে। সো এখন যদি এটার আবার রিলোড দেই, পিকচারটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। এই যে দেখছেন 1000 হয়ে গেছে, দেখছেন? আচ্ছা পিকচারটা এরকম ভালো দেখাইছে না, হোয়াইটটা আমরা 100% করে দিই, কারণ হোয়াইটটা এই পর্যন্ত যাতে মিলা যায়। হ্যাঁ 100% যদি দেন, হাইড অ্যান্ড হোয়াইট, মানে এই পিকচারটার যতটুক সাইজ ও ওর মতো করে একদম নিয়ে নিবে, ঠিক আছে? এটা একটা ভালো সুবিধা এটার জন্য। সো এখন এটার আমরা হোয়াইটটা 100% করে দিই, 100% করে দিলাম। এখন যদি সেভ দেই, আচ্ছা এটা মিনিমাইজ করে রাখি। এখন যদি আবার রিলোড দেই, হোয়াইটটা কিন্তু একদম 100% হয়ে গেছে, আর হাইটটা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে, দেখছেন? হাইট কিন্তু অনেক বেশি ছিল, হাইটটা আমরা আর একটু কমাই, না হলে বুঝতে পারবো না। হাইটটা দিলাম আমরা 100 দিলাম। এখন যদি আবার রিলোড দেই, এবার দেখছেন এটা পিকচার নাকি এটা বোঝার কোনো ওয়ে আছে? দেখছেন স্যার, এখানে 1000 দেওয়াই ঠিক আছে। তো এখন যদি এটার আমরা আবার, হ্যাঁ 100% যদি দেন হাইট, মানে এই পিকচারটার যতটুকু সাইজ ও ওর মতো করে একদম পুরা সাইজটাই নিয়ে নিবে, ঠিক আছে স্যার? তাছাড়া আমার এই পিকচারটা একটু বেশি বড়, বুঝছেন? আচ্ছা এবার ঠিক আছে, এখন আমি চাইতেছি ইউটিউব থেকে একটা লিঙ্ক আনবো আমার ইয়েতে, এখানে একটা ইউটিউব থেকে লিঙ্ক বসাবো, মানে একটা ইউটিউবের ভিডিও বসাতে চাইতেছি আমার ওয়েবসাইটের জন্য। আমার ওয়েবসাইটের জন্য ইউটিউব থেকে ভিডিও বসানোর জন্য আমি ইউটিউবে ঢুকলাম। দেখেন এই কাজটা একটু দেখেন, ভালোভাবে খেয়াল করেন। আমার তো আসতেই আছে না। একটু রিফ্রেশ দিয়ে নেই, স্লো হয়ে গেছে অনেক। আচ্ছা ঠিক আছে, তো আমরা আবার শুরু করি। সো ফার্স্টে কি করবো, আমরা ইউটিউব থেকে একটা ভিডিও নিব। সো ভিডিও নেওয়ার জন্য একটা ভিডিও চয়েস করেন, কোনটা নিব? হ্যালো স্যার, আপনারা বলেন কোনটা নিব? আচ্ছা আসতেছে এখনো। আমি স্যার সবগুলাই ইংলিশ গান দেখি তো, এই জন্য ইংলিশ গুলাই সব আসতেছে। আচ্ছা যাই হোক, আমি এই ভিডিওটাই নেই, এটা স্টার্ট করার পরে ফার্স্টে ভিডিওটার উপরে ক্লিক করবেন, স্টার্ট করার পরে এখানে একটা দেখেন এই যে শেয়ার অপশন আছে, শেয়ার, এই যে শেয়ার অপশনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখান থেকে নেট স্লো কাজ করতেছে। এই যে এখানে একটা এমবেড নামে অপশন আছে, দেখেন স্যার, সবাই একটু খেয়াল করে দেখেন। এই যে এমবেডের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে যে কোডটা আছে, এই কোডটারে পুরাটা কপি করবেন, একদম চোখ বুজে কপি করবেন, কোনো দিক তাকাইতে হবে না। হ্যাঁ এখানেও আই ফ্রেমের কাজটাই কিন্তু হয়েছে, ওটা পরে বুঝাইতেছি। এখান থেকে চোখ বুজে কপি করার পরে এটা কাইটা দিবেন, কাইটা দেওয়ার পরে আমরা চাইতেছি কি, আচ্ছা আমাদের পিকচারটা ছোট করে নিই। আমরা চাইতেছি কি, আমাদের এখানে একটা
ইউটিউবের ভিডিও আসবে এইখানে, ঠিক আছে? সো ভিডিওটা আনার জন্য আমরা এখানে আবার ঢুকবো, ব্র্যাকেটস ওপেন করার পরে ভিডিওর মানে পিকচারটার সাইজটা 100 করে দিলাম। এইখানে চোখ বুজে একদম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এখানে কিন্তু কোড লেখা আছে, আপনার কিন্তু কষ্ট করে কিচ্ছু লেখা লাগতেছে না। দেখছেন স্যার কত সহজ না ইউটিউব থেকে ভিডিও আনা? এখানে দেখেন এই যে আইফ্রেমের কাজটা কিন্তু ব্যবহার হয়েছে, দেখেন আইফ্রেম ট্যাগ ব্যবহার করছে কিন্তু তারা। আইফ্রেমের ভিতরেই কিন্তু হাইট ওয়াইট সবকিছু বাড়াই নিছে। এই যে দেখেন তারা কি অটো প্লে নিছে, তারপরে এখানে অনেকগুলো নিছে, যে হোয়াইট নিছে, মিডিয়া নিছে, তারপরে যাক আরো অনেক কিছু নিছে। যে এই পিকচার ইন পিকচার এইটা কি মানে ইউটিউবের যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা শো করার জন্য পিকচার ইন পিকচারটা নিছে। এই যে এটা করছে স্যার সিএসএস দিয়া, ঠিক আছে স্যার? এই যে এইগুলো স্যার সব সিএসএস এর কাজ, সিএসএস ওইগুলো আমরা পরশু দিন থেকে শিখবো। কালকের ক্লাস একটাই, আপনারা সবাই মানে আজকে যেগুলো শিখাবো এইগুলো নিয়ে এইচটিএমএল এর যে 4টা ক্লাস আছে সবগুলো নিয়ে একটা এক্সাম দিবেন, মানে একটা ওয়েবসাইট বানাই দেখাবেন আমাকে, ঠিক আছে? তো দেখানোর পরে এরপরে আমরা সিএসএস শুরু করব। তো তখন আবার এই কাজগুলো পাবেন, এই যে এইসবের কাজগুলো এগুলো সব সিএসএস দিয়ে করছে তারা, ঠিক আছে? তো এখন যদি এটা আমরা সেভ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পরে, সেভ দিলাম। আচ্ছা সেভ দেওয়ার পরে যদি এটা এখন রিলোড দেই, ইউটিউবের ভিডিওটা তো আসলো না কেন? আচ্ছা এই যে দেখেন ভিডিওটা কিন্তু চলে আসছে, দেখছেন? একটু খেয়াল করেন, এইখান থেকেই কিন্তু চালাইতে পারতেছেন। আপনার কিন্তু ইউটিউবে ঢুকতে হইতেছে না। এই যে আমি ক্লিক করলাম, এখন কিন্তু ভিডিওটা চলবে। দেখেন একটু দাঁড়ান, আমার ইয়াটা অনেক স্লো। তো স্যার এইখান থেকেই ভিডিওটা চলবে, ঠিক আছে স্যার? এখানে কষ্ট করে আরেকটা লিঙ্কে ঢুকবেন, আজকে ঢুকতেছে আমার নেটটা অনেক স্লো, স্লো কাজ করতেছে। মানে ইউটিউবের ভিডিও আনাটা তো পারবেন, আরেকবার একটু দেখাই। নেট স্লো কাজ করতেছে, তারপরে একবার দেখাই। ইউটিউবে ঢোকার পরে আচ্ছা এখানে তো এটা কাইটা দেই। আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা এইখানে ধরেন আমি একটা ভিডিও ছাড়লাম, এই ভিডিওটা ছাড়ার পরে এরপরে এখান থেকে, আচ্ছা আসুক, এখান থেকে যে শেয়ার নামে অপশনটা আছে শেয়ারে যাবেন। এই যে শেয়ার নামে যে অপশনটা আছে শেয়ারে যাওয়ার পরে এখান থেকে একটা এমবেড অপশন পাবেন, এইখানে একটা এমবেড। দাঁড়ান আসুক আর একবার দেখাই সবাইকে, সবাই একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে? এত স্লো কাজ করলে কেমনে হবে? আচ্ছা এই দেখেন এই যে এমবেড নামে যে অপশনটা আছে এইটার উপরে একটা ক্লিক করবেন। এটা ফোনেও পাবেন, সব সব জায়গা থেকে এই কোডটা পাবেন। এইখান থেকে মানে যে কোনো ভিডিওতেই এই কোডটা পাবেন। সেখান থেকে চোখ বুজে কপি করে ওইখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন, তাইলেই হবে। ঠিক আছে স্যার? তো আমি এখান থেকে ইউটিউবটা কাইটা দেই। আচ্ছা ঠিক আছে, এখন যদি এইটারে আমরা আরেকবার রিলোড দিই, ভিডিওটা তো এইখান থেকেই চলবে। হ্যাঁ এইখান থেকেই ভিডিওটা চলবে। আমার এখানে নেট সমস্যা করতেছে দেখে চলতেছে না। এই দেখেন এই ভিডিও এনাবেল, আমার কি সমস্যা? আচ্ছা যাই হোক, এখন আচ্ছা পিকচার আনা দেখাইছি, অডিও ভিডিও সবই তো দেখাইছি। এখন স্যার আমরা ওইখান থেকে আইফ্রেমের কাজটা তো করতে পারি নাই। তো আইফ্রেমের কাজটা এখন আর একবার একটু দেখাই, ঠিক আছে? এগুলো সব কেটে দিলাম, এগুলো। আচ্ছা এগুলো না কাইটা আমি আর একটা ফাইল নেই, এখানে আর একটা টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে আজকের ক্লাসটা হিবিজিবি হয়ে গেছে, ফার্স্টই ভুল হয়েছে তো ওইখানে ফাইল নিয়ে নিয়ে এটাই ভুল করছি শুধু। এখানে দিলাম 1 2 3 4 5 6 ডট এইচটিএমএল দিই, বারবার ঝামেলা। আচ্ছা ব্র্যাকেটসটা এটা ওপেন করে নিই, এখান থেকে ওপেন উইথ ব্র্যাকেটস। স্যার ব্র্যাকেটসটা কিন্তু অবশ্যই নামাই নেবেন, ঠিক আছে স্যার? এটা কিন্তু কাজ করা একদম সহজ, ইজি।
আচ্ছা, এত কষ্ট না করে আমরা এখান থেকে কিছু কপি করি। হেড গুলা, বডি গুলা কপি করে নিলাম। আচ্ছা, কোনটার ভিতর না, এটা করছি। আচ্ছা, এখানে লেখাই দিই শর্টকাটে, HTML শুরু শেষ। এখানে একটা হেড ট্যাগ নিলাম, হেড ট্যাগ শুরু শেষ, এর ভিতরে নিলাম টাইটেল, টাইটেল শেষ, এখানে নাম দিলাম আইফ্রেম ট্যাগ। ঠিক আছে, আইফ্রেম ট্যাগ দিলাম। এরপরে হেডের পরে এখানে নিব বডি। স্যার আমি কিন্তু এই লাইনটা সোজা সোজা লিখছি, ঠিক আছে, এই লাইনটা কিন্তু সোজা সোজা লিখছি, মানে ওইটা যেরকম ইচ্ছা ওইরকমই লিখতে পারবেন, মানে আমি জাস্ট শর্টকাটে লিখতেছি তো। এখানে নিলাম হেড, হেড নেওয়ার পরে হেড শুরু হেড শেষ। এখানে নিব আমরা আইফ্রেম ট্যাগ। তো এখন আমরা আবার আইফ্রেমের কাজটা শুরু করি। তো ফার্স্টে আইফ্রেম ট্যাগ নেই, হ্যাঁ হেড ট্যাগের ভিতরে, ওহ সরি সরি, কিন্তু বডি, বডি ট্যাগ নিব। থ্যাংক ইউ স্যার, মাথায় আউলাই গেছে আজকে। বডি ট্যাগ নেওয়ার পরে এখানে, হ্যাঁ এটার ভিতরে নিব আইফ্রেম, আইফ্রেম ট্যাগ নেওয়ার পরে আরেকবার নিব, এই যে আইসা পড়ছে। এখানে কিন্তু দেখেন অল্পতে শর্টকাটে কিন্তু হয়ে যেতেছে। এখন যদি আইফ্রেমের ভিতরে এখন যদি সোর্স দেই, আমার কিন্তু অপশনগুলো আসতেছে। এখন আমি ফার্স্টে যে কাজটা করবো, আমি আইফ্রেমের ভিতরে পিডিএফ ফাইল নিব, কারণ পিডিএফ ফাইল কিন্তু এইচটিএমএল এর ভিতরে এমনি সহজে নেওয়া যায় না। সো এই যে এটা কি ক্লাস অন পিপিটিএক্স, এটা কিন্তু একটা পিডিএফ ফাইল। সো পিডিএফ ফাইলটা নিলাম, পিডিএফ ফাইলটা নেওয়ার পরে এখানে সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি ফাইল থেকে এটা ওপেন করি, ব্রাউজারটা এটা মাত্র বানাইছি, সো এটা ওপেন উইথ গুগল ক্রোম। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু পিডিএফ ফাইলটা আইসা পড়ছে, পিডিএফ ফাইলটা কিন্তু আসছে। এখন হ্যাঁ পিডিএফ ফাইলটা এখানে সাপোর্ট করবে না। এখন আমি এখানে পিডিএফ ফাইলটার হাইট ওয়েট বাড়াই দেই। আচ্ছা বলেন। এই যে শুভ স্যার কিছু বলবেন? শুভ স্যার, এখানে আমরা হাইট নিলাম ইকুয়াল টু, ডবল কোটেশন দিলাম, এখানে নিলাম 400 নিয়ে করি। তারপরে এখানে ওয়াইড নিলাম, ওয়াইড ইকুয়াল টু, এটা নিলাম 500। এখন যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে দেখেন পিডিএফ ফাইলটার ইয়াটা সাইজটা কিন্তু আরো বড় হয়ে যাবে, দেখছেন? দেখেন পিডিএফ ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাইতেছে, এখানে রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাইতেছে, দেখছেন? এখন যদি এইখান থেকে ওপেন করা যায়, এইখান থেকেও ঢোকা যায়। এই যে এখান থেকে যদি ওপেন করেন এখান থেকে ওপেন হয়ে যাবে, এই ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়েছে 2-3 বার। আচ্ছা যাই হোক, ব্যাটারি হলো শালার, একটু চার্জ লাগাইনি, একটু একটা মিনিট। আচ্ছা দেখেন এই যে ওইখান থেকে যে ডাউনলোড হয়েছে এখানে কিন্তু পিডিএফ ফাইল দুইটা হয়ে গেছে, দেখেন একটু নিচে খেয়াল কইরা, এখানে কিন্তু দুইটা পিডিএফ ফাইল, এই যে ক্লাস ওয়ানের একটা আসছে, ওই যে ফার্স্টের ক্লাসেরটাও কিন্তু আইসা পড়ছে। ওইগুলা দেখার দরকার নেই এখন আর, একটু শর্টকাটে কইরা যাই। আচ্ছা পিডিএফ ফাইলের কাজটা শেষ, ঠিক আছে, এখন আমি আইফ্রেমের ভিতরে একটা ভিডিও নিয়ে আসবো, ভিডিও অডিও সবগুলো এনে দেখাবো। এখানে এইচআর ট্যাগ গুলো ব্যবহার করবেন সব সময়, এইচআর। এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে 3 বার করে নিলাম, করার পরে এখন আমি আবার আইফ্রেম ট্যাগ নিলাম,
আই ফ্রেম ট্যাগ নেওয়ার পরে এখান থেকে শুরু শেষ, এরপর নিলাম সোর্স। আমি কিন্তু একটু তাড়াতাড়ি করতেছি, ঠিক আছে স্যার? এখন ফার্স্টে আমরা একটা ভিডিও নেই। আচ্ছা, ফার্স্টে আমরা একটা ভিডিও নিলাম MP4, ঠিক আছে? MP4 নেওয়ার পরে কন্ট্রোল S দিলাম, সেভ দিলাম। হ্যাঁ, আগে একবার রিলোড দিয়ে দেখে, আমি পার্ট বাই পার্ট যেতেছি। এখন দেখেন, এটাও PDF ফাইল হয়ে গেছে। আচ্ছা, এখানে কন্ট্রোল ব্যবহার ছাড়াই চলতেছে, বুঝছেন? ও, এখানে আর একটা জিনিস বলি। এখানে দেখেন, আমরা ফার্স্টে যে কাজটা করছিলাম, এই যে আই ফ্রেমের ভিতর, মানে আই ফ্রেম ছাড়া যেটা, মানে আই ফ্রেমের ছাড়া যদি বডির ভিতরে শুধু ভিডিও ট্যাগ নিয়ে যদি কাজটা করেন, ভিডিও, মানে এখানে যদি ভিডিও নিতে চান, তখন ভিডিও ট্যাগ নিয়ে এখানে কন্ট্রোলস ব্যবহার করবেন, কন্ট্রোলস অটো প্লে মানে। আর যদি এইখানে এমনি আই ফ্রেমের ভিতরে করতে চান, আই ফ্রেমের ভিতরে কোনো কিছু সেট করার কোনো প্রয়োজনই নেই। আই ফ্রেম মানে ওই ওর মতো করে কইরা নেয়, ঠিক আছে? আপনার কোনো কষ্ট করে কিছু করতে হয় না। এই জন্য আর কি আই ফ্রেমটা একটা ব্যবহার করা হয়, মানে শর্টকাট ইউজ করার জন্য। সো এখন এখানে আমি হাইটটা বাড়াই দেই, এই হাইট, এখানে হাইট দিলাম 500। এরপরে ওয়াইড দিলাম, এখানে 700। এখন আবার কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম, যাতে ভিডিওটা আর একটু বড় হয়। হ্যাঁ, ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু বারবার আমার PDF ফাইলটা ডাউনলোড হইতেছে। আচ্ছা, দেখছেন ভিডিওটা কিন্তু এখন আইসা পড়ছে, মানে বড় আকারে, দেখছেন? এখান থেকে চালাইতে পারতেছেন, সাউন্ড সবকিছু করতে পারতেছেন আগের মতো কইরা। আর এখানে এই চারটা একটা ব্যবহার করার মানে হয়েছে এটা, যে এখান থেকে মানে একটা সাইট তৈরি করে দেয় ওর মতো করে। এখানে দেখেন এই 3টা লাইন, এখানে যদি 100 বার লেখেন 100টা এরকম হবে, ঠিক আছে? 100টা এরকম লাইন হয়ে যাবে। সো আমি এখানে PDF ফাইলটা কাইটা দেই, এটা আমার ঝামেলা করতেছে, বারবার ডাউনলোড হয়ে যেতেছে, ঠিক আছে? সো এখন আমি একটা কাজ দেখাই আই ফ্রেমের ভিতরে। এখন আমি যেতেছি ভিডিও নিলাম, ভিডিও নেওয়ার পর এখন একটা অডিও সেট করি, ঠিক আছে? আবার আই ফ্রেম ট্যাগ, আচ্ছা এখান থেকে কপি করি, কন্ট্রোল D দিয়ে কপি করার পরে এখানে নামটা জাস্ট চেঞ্জ করে দিই। এখানে যদি স্যার, না, এখানে আই ফ্রেমের ভিতরে কোনো কিছু লিখতে হয় না, জাস্ট ওখানে ফাইলের নামটা লিখে দিলেই হয়। আর যদি আপনি এখানে দেখেন, আই ফ্রেম ছাড়া করছি না এই কাজগুলো আমরা ভিডিও ট্যাগ নিয়ে, মানে যেই ফাইলটাই নিছি, ভিডিও নিছি ভিডিও ট্যাগ নিয়ে, অডিও নিছি অডিও ট্যাগ নিয়ে, পিকচার নিছি ইমেজ ফাইল দিয়ে, তারপরে ইউটিউব ভিডিও আনছি, ইউটিউব ভিডিওটা কিন্তু আই ফ্রেম দিয়েই হয়েছে, ফ্রেমের আকারেই আসছে। সো এইগুলোর ক্ষেত্রে কি আমরা এখানে কন্ট্রোলস ব্যবহার করবো, আর এখানে ভিডিওটা একটা ইউজ করবো। আর যদি আই ফ্রেমের ভিতরে কোনো কিছু কাজ করি, যা কিছু আনতে চাই, শুধু আই ফ্রেমের ভিতরে মানে ফাইলের নামটা লিখলেই হবে। তো ফাইলের নামটা কি আমার একটু দেখি, অডিও ফাইলটার নাম on.mp3। এখানে যদি লেখা দেন on.mp3, এই যে on.mp3 আইসা পড়ছে। এখন যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে রিলোড দিলাম, দেখেন অডিওটাও কিন্তু আইসা পড়ছে, কিন্তু অডিওটা তো বড় আকারে আসছে কেন বলেন তো? হুম? কারণ এখানে আমরা ভুলটা করছি কি, এখানে হাইট, ওয়াইড, ওয়াইড নিছিলাম, এখানে অডিওর ক্ষেত্রে আর কি এগুলা দরকার হয় না, তারপরও জাস্ট আসছে যখন শিখানেন। এখানে আমরা কি এই চারটা ব্যবহার করি 3বার। আচ্ছা, বিএনএল এ ব্রেক আসে, তারপর এই চারটা একটা ব্যবহার করি ওই দাগগুলোর জন্য, ঠিক আছে? যে একটা র্যাক র্যাক আসে না, এই কাজটার জন্য আমরা এই যে এই চারটা একটা ব্যবহার করি, যে দেখছেন? আচ্ছা, আমাদের অডিওটা ছোট করে দিব না এইভাবে থাকবে? হাইট ওয়েট কমাই দিব, হাইট ওয়েট কাইটে দিব, নাকি পারবেন করতে? আচ্ছা, আমি কাইটাই দিই, এটুকের কোনো দরকারই নাই, এটুকু একবারই কাইটা দিলাম। এখন যদি আবার সেভ দেই, এখানে শুধু অডিওটাই, এগুলো সব কাইটা যাবে। এখন দেখেন শুধু অডিওটাই আছে, ঠিক আছে?
এই যে অডিওটা এখান থেকে চালাইতে পারতেছেন, তারপরে এখান থেকে সাউন্ড বাড়াইতে পারতেছেন, টানতে পারতেছেন, যাই হোক সবই করতে পারতেছেন। অডিও আনলাম, পিডিএফ ফাইল আনলাম, ভিডিও আনলাম। এখন আমরা আনবো একটা ইমেজ ফাইল। ইমেজ আনার জন্য আমি এখানে এটারই কন্ট্রোল, আচ্ছা দরকার নেই কপি করার, এখানে এইচআর ট্যাগ নেই। তিনবার করে নিবেন, ঠিক আছে? দেখার সুবিধার্থে এই কাজগুলা লাগবে, কাজে লাগবে। এই যে 3টা লাইন, এগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার হবে। ওগুলা পরশুদিন থেকে ক্লাস করলেই বুঝতে পারবেন কি কি ক্ষেত্রে ব্যবহার হয়। সো আবার একটা আইফ্রেম ট্যাগ নেই। আইফ্রেম ট্যাগ নেওয়ার পর এখানে একবারে লেখা যায় সোর্স ইকুয়াল টু, এখন আমি চাইতেছি একটা পিকচার আনবো না? পিকচার আনার জন্য হ্যাঁ এটাই, এই যে ডবল ওয়ান ডট পিএনজি। পিএনজি মানে কি? পিকচার ফাইল। আর এখানে MP3 অডিও ফাইল। এই যে MP4 এটা ভিডিও ফাইল। MP4 মানে ডটের পরে যেটা লেখা থাকবে ওইটা ফলো করবেন। আর পিকচারের ক্ষেত্রে আরো একটা আছে, এই যে জেপিজি, ঠিক আছে? হ্যাঁ, পিকচার দুই রকমের, পিএনজি, জেপিজি। আচ্ছা এটা সেভ দিলাম। এরপরে এখানে আইফ্রেম ট্যাগ শেষ। এখন এটা সেভ দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু পিকচারটা কিন্তু আইসা পড়তেছে, দেখছেন? পিকচারটা কিন্তু ওর মতো করে ছোট করে আসছে, কিন্তু পিকচারটা এতই বড় যে, আচ্ছা ওর যদি হাইট ওয়াইট, আচ্ছা একটা ছোট পিকচার নিলে ভালো হইতো। যাই হোক আমি এখানে ওয়াইটটা 100% করে দিই, তাইলেই হবে। ওয়াইট ইকুয়াল টু ডাবল কোটেশন। এখন দেখেন এখানে কিন্তু লেখার সময় এই ডাবল কোটেশনটা কিন্তু সোর্সের পরে চলে গেছে, দেখ? মানে এখানে একটা লেখার পরে কিন্তু আরেকটা ধরে নিছে ওর মতো করে। এখন যদি এখানে আরেকটা ডবল কোটেশন দেন, দেখেন সাইডে দিছে কিন্তু ডবল কোটেশনটা। এখন যদি আবার সেভ দেই, এখন দেখেন পিকচারটার ওয়াইডটা কিন্তু একদম বড় হয়ে যাবে। একই সাথে ওয়াইডটাও বাড়ায় নেই। এখান থেকে হাইট নিলাম, ও আচ্ছা আচ্ছা, হাইট ইকুয়াল টু এখানে দিলাম 100% করে, এটাও ঠিক আছে, যাতে ওর মতো করে সাইজটা বড় করে নেয়, মানে ওর যতটুকু সাইজ। তো এখন দেখেন পিকচারটা কিন্তু একবারে বড় করে আসছে, কিন্তু এই পিকচারটা এত পরিমাণে বড়, সাইজ নেয়ার পরেও কিন্তু অনেক বাকি আছে। দেখছেন স্যার, এটা কত বড় একটা পিকচার! মানে এটার সাইজটা, মানে এটার ধরার মতো স্ক্রিনে জায়গা নাই, এত পরিমাণ বড় হয়েছে। যাই হোক এখানে যদি হাইটটা আর একটু বাড়ায় দেই তাইলেও হবে। আচ্ছা কোনো দরকার নাই। এখন কি ইউটিউব ভিডিও আবার আইনে দেখাবো? আচ্ছা আইফ্রেমের ভিতরে যেহেতু ইউটিউব ভিডিওটা, তো এইখান থেকে আমরা একটু কপি করে নিই, আইফ্রেমটা কপি করে নিই। কন্ট্রোল C দিয়ে কপি করলাম, এখানে না পেস্ট করে দিলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। এটা কিন্তু স্যার ইউটিউব ভিডিও লিঙ্ক। আচ্ছা এখানে আমার এগুলার দরকার নেই। তারপরে পিকচার ইন পিকচারেরও দরকার নাই, কাইটা দিলাম। অটো প্লে থাক, আচ্ছা ঠিক আছে। দেখি তো, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। ইউটিউব ভিডিওটা আসলো না, কোডিং বেশি কাইটা ফেলাইছি। এটার যে লিঙ্ক তো আছে, এখানে তো সবই আছে, কিন্তু আইফ্রেম ট্যাগটা এটা কিভাবে সাজাইছে? আরেকটা নিলেও কাজ করতেছে না। আচ্ছা এডিট সবগুলাই কাইটা দিলাম এখানে। এবার তো দেখি তো,
এবার তো হওয়ার কথা। আচ্ছা, পুরাটাই কাইটা দিলাম। ঠিক আছে স্যার, আবার নিলাম। হ্যাঁ, এখন যদি এটার আমরা সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে। আচ্ছা, এগুলো কোনো এডিট করার দরকার নেই, আমরা দিচ্ছি শুধু এখানে আমাদের ওয়েবসাইটে বসানোর জন্য ইউটিউবের ভিডিওটা। তো বসানোর জন্য জাস্ট রিলোড দিবেন, বসানোর পর কোডটা দেওয়ার পর এখানে রিলোড নিতেছে। যাই হোক, যা এসে পড়ছে কিন্তু। এখন এখান থেকে কিন্তু ভিডিওটা চালাইতে পারতেছেন, কিন্তু ভিডিওটা এটা চলতেছে না। আচ্ছা, আমি আরেকটা ভিডিও নিয়ে আসি। মিক্স, এটাই নিলাম। আচ্ছা, এখান থেকে শেয়ার দিয়ে শেয়ারে ক্লিক করবেন। স্যার, এই ভিডিওর কাজটা কি আপনারা সবাই নিতে পারবেন না? শুভ স্যার, পারবেন? হ্যাঁ, এখান থেকে একটা এমবেড অপশন আছে, এমবেডটা কপি করলে আজকে সমস্যা করতেছে। ভিডিও আছে, মানে ওই ভিডিওটা ওইখান থেকে চালু হয় না, কিন্তু ভিডিওগুলো ওইখান থেকেই চালু হয়। ঠিক আছে, আমি এই ভিডিওটা নেই, দেখেন এই ভিডিওটা মনে হয় সমস্যা করবে না। এইটার উপরে একবার ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যায়। ওইটা টাইনে সিলেক্ট করার কোনো দরকার নেই, কন্ট্রোল সি দিবেন। তারপর ইউটিউবটা কাইটা দিলাম। এখন এইখানে আমরা সোজা বসাই দিব চোখ বুজা এই ফ্রেমের পরে, এখানে সোজা পেস্ট করে দিব। এখন যদি এটার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এখানে হাইড ওয়েট অনুমতি দেওয়া আছে। এই ভিডিওটা কিন্তু এটার সামনেই চলে আসবে, কারণ এটার কোনো ব্রেক দিই নাই বা এইচার ট্যাগ কোনো কিছুই দেই নাই। সো ভিডিওটা এইখানেই চলে আসবে সোজাসুজি। দেখেন এখানে কিন্তু আরো একটা আইসা পড়ছে। এখন দেখি এইটা আজকে ঝামেলা করবে না মনে হয়। যা সেম ঝামেলা এটা করতেছে। যাই হোক, হয়তো তপন স্যার আপনারটা মনে হয় করবে না, আমারটা আজকে সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা স্যার, সমস্যা নেই। তো মানে দেখেন, এই আই ফ্রেমের কাজটা করা লাগছে কিন্তু দুইবার, ওখানে কিন্তু একবারই হয়ে যেত। যে একটা ফাইল নেই নেই, এই একটা ভুলের কারণে কিন্তু ক্লাসটা পুরো ডবল হয়ে গেছে আজকে, দেখছেন? যাই হোক, ক্লাস আজকে এই পর্যন্তই। ইউটিউব ভিডিও লিঙ্ক আপ করা দেখাইলাম, অডিও লিঙ্ক আপ তো দেখছেন, তারপরে ভিডিও লিঙ্ক আপ, ইমেজ লিঙ্ক, পিডিএফ ফাইল কিভাবে করে দেখছেন না? তারপর ওয়েবসাইট লিঙ্ক আপ। আচ্ছা, ওয়েবসাইট লিঙ্ক আপটা আর একবার একটু দেখাই। ওয়েবসাইট লিঙ্ক আপ করার জন্য এখানে আরেকটা আইফ্রেম ট্যাগ নেবেন। আইফ্রেম ট্যাগ নেওয়ার পরে সোর্স নেবেন ইকুয়াল টু, এখানে ধরেন, আচ্ছা এটার নাম, আচ্ছা এই যে আইফ্রেম ট্যাগটা আছে না, এটাই ধরেন আমাদের একটা ওয়েবসাইট। ঠিক আছে, এইটাই ধরেন, এটা কিন্তু একটা ওয়েবসাইট আমরা বানিয়ে রাখছি কিছুক্ষণ আগে। ঠিক আছে, এটার আমরা এন্টার করলাম, ধরেন এটাই আজকে আমাদের ওয়েবসাইট। সো এখন যদি এটার আমরা দেই, আর এইখানে পিকচারের হোয়াইট, হ্যাঁ পিকচারের হোয়াইটটা কমাই দিই, পিকচারের ইয়াটা কই, নাহলে। আচ্ছা, এখন সেভ দিলাম। এখন সেভ দেওয়ার পরে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে যদি আমরা নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এই ওয়েবসাইটটা আমরা আগে যেগুলো সাজাইছি সবগুলো কিন্তু এখানে আবার আসছে, দেখছেন স্যার? মানে ওইটা কিন্তু আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা ওইটা কিন্তু এইখানে আসছে, মানে ওইখানে। আচ্ছা, এখানে আমি অন্য একটা ওয়েবসাইট দিয়ে দেখাই। ওইখানে স্যার যে লিঙ্কটাই দিবেন, আমি এখানে ফেসবুকের লিঙ্কটা এটা কপি করে দিয়ে দিলাম।
আইফ্রেম ট্যাগের ভিতরে এখানে সোর্সে এটা আমি কাইটা এখানে এটা বসাই দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কেমন লিঙ্ক, যাই হোক, এখন কন্ট্রোল এইচ দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন দেখেন এটা কি আকারে আসে আমাদের। এখানে কিন্তু একটা লিঙ্ক আইসা পড়বে, কিন্তু লিঙ্কটা সাপোর্ট করতেছে না। আমাদের যে লিঙ্কটা দিছি আমরা, এটা সাপোর্ট করতেছে না এখানে। আমি একটা লিঙ্ক লেখা দেই, এত বড় লিঙ্ক দিয়ে। আচ্ছা, লিঙ্কটাই আমরা এই পর্যন্ত রাখলাম। ওয়েব ডট আইফ্রেম, কোন জায়গায় একটু মিস্টেক আছে স্যার, একটু দেখেন তো মিস্টেক আছে কোন জায়গায়, এগুলা অন্যরকম হয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে ডবল কোটেশনটা নেই, এখন দেখছেন মিস্টেকটা কোন জায়গায়। আচ্ছা ঠিক আছে, এখন রিলোড দিলাম, ফেসবুকটা এখনো আসতেছে না। আচ্ছা যাই হোক, আজকে আসতেছে না, এটা আবারও ঝামেলা করতেছে। সো আইফ্রেম ট্যাগটা মূলত মানে ভিডিও অডিওর জন্য ব্যবহার করা হয় না। আইফ্রেম ভিডিও অডিও ট্যাগের জন্য মানে আলাদাভাবে এই যে ভিডিও ফাইল নিয়ে এইভাবে করা হয়, ঠিক আছে, ভিডিও অডিও ফাইল নিয়ে, মানে ভিডিও অডিও ট্যাগ নিয়ে। আর আইফ্রেমের কাজ করা হয় মূলত পিডিএফ ফাইল নেওয়ার ক্ষেত্রে, মেইন এক নাম্বারই পিডিএফ ফাইলটা নেওয়ার ক্ষেত্রে। যে পিডিএফ ফাইল অনেক সময় দেখেন, পিডিএফ ফাইল কিন্তু সেট করে, আপনি দেখেন একটা ওয়েবসাইট আছে, ওইখানে অনেক পিডিএফ ফাইল আছে অনেক কিছুর। ওইখানে ওই পিডিএফ ফাইলগুলো সেট করার জন্য শুধু আইফ্রেম ট্যাগটা ব্যবহার করা যায়। ধরেন পিডিএফ ফাইলে আপনি কোনো কিছু রাখলেন, অনেকগুলো পিকচার রাখলেন ধরেন। এখন দেখেন বর্তমানে যে এক্সামগুলো নেওয়া হয় অনলাইনে। আচ্ছা আচ্ছা, আবার কেটে গেছে। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে নি। হ্যাঁ শুভ স্যার। স্যার এখন দেখেন, আজকে তো এখন পর্যন্ত জিজ্ঞাসা করলাম না, এখন দেখেন এখান থেকে কোন জায়গা থেকে বোঝেন নাই। লাস্ট এখন ক্লাস শেষ, এরপরে কালকে কিন্তু এক্সাম দিবেন সবাই, ঠিক আছে, আমি ছোট করে দিলাম এটা। এখন দেখেন, এখন জিজ্ঞাসা করেন, ফার্স্টে এটা কিন্তু আইফ্রেমের কাজ, এই থিমটা আইফ্রেমের জন্য ইউজ করছি আমরা। সো এখন দেখেন কোন জায়গা থেকে বোঝেন নাই আমার জিজ্ঞাসা করেন। শুভ স্যার, শুভ স্যার। আচ্ছা তপন স্যার, আপনি কি সব বুঝতে পারছেন আজকে? ভিডিওটা দিলেও তারপরেও আজকে ফার্স্টেই তো ঝামেলা করে ফেলাইলাম না আমরা। ফার্স্টেই তো ওইখান থেকে ফাইল নিয়ে ভুল করলাম, ফাইল না নিয়ে আরেক ফাইলে গিয়ে করতে শুরু করছি, এজন্য ভুল হয়েছে। এটা আমরা আইফ্রেমের কাজটা করছি এই ফাইলে, ঠিক আছে। হ্যাঁ এই ফাইলে আমরা ইয়া আইফ্রেমের কাজটা করছি, আর এইখানে আমরা শুধু ইয়ার কাজ করছি, জাস্ট ভিডিও পিকচার কিভাবে নেয় সেট করে। ও আচ্ছা, আর একটা জিনিস আছে। আচ্ছা, আরেকজন আসছে। আচ্ছা এখানে আর একটা জিনিস আছে, আমি সেটা তো এখন পর্যন্ত দেখাইনি আপনাদের। ধরেন আমি এখানে একটা এ ট্যাগ নিলাম, ঠিক আছে, এই ট্যাগের জাস্ট কাজটা জাইনে রাখেন। এখানে একটা এ ট্যাগ নিলাম, এ ট্যাগ নেওয়ার পরে এখানে আমি মনে করেন হিবিজিবি অনেক কিছু লিখলাম। ধরেন এখানে যা ইচ্ছা ওটা লেখা দিবেন। না না, এটা লিঙ্ক আপ করাবো না, এটা দেখেন, এটা যদি সেভ দিই এখন, সেভ দেওয়ার পরে এখন দেখেন এখানে কি হয়। কই গেল ওয়েবসাইট, কই? আচ্ছা আমাদের ওয়েবসাইট তো এইটা না, এইটা পাশেরটা।
আচ্ছা, এখন যদি এটার আমরা রিলোড দেই, দেখেন রিলোড দেওয়ার পরে লেখাগুলা কিভাবে আসছে দেখছেন? লেখাগুলা হিবিজিবি, হ্যাঁ হিবিজিবি আসার কথা, এই জন্য হিবিজিবি আসছে। এখন যদি এখানে একটা ব্রেক নেই আমরা, আচ্ছা এখানে আমরা একটা এইচআর ট্যাগ ব্যবহার করি, এইচআর, কারণ এই জিনিসটা আরো সুন্দর দেখাবে। এইচআর ট্যাগ নিলাম, দুই তিনবার, যাই হোক একটা নিলেই হয়, দুইবার তিনবার, ওইটা জাস্ট সৌন্দর্যের জন্য, ঠিক আছে? তো এখন যদি এটার আমরা আবার রিলোড দেই, দেখেন লেখাগুলো কিন্তু নিচে অনেক সুন্দর করে আসছে, যাই হোক যেভাবেই আসছে, ঠিক আছে? তো এখন আমি যে দিচ্ছি এটার নিচে একটা আন্ডারলাইন, এই যে ধরেন আপনারা কিন্তু এই যে ইয়াতে খুব সহজেই কিন্তু একটা আন্ডারলাইন করা যায়, দেখেন এখানে কিন্তু একটা আন্ডারলাইন করা আছে, দেখছেন? এই যে ওয়েবসাইট লিংক, এটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন আছে। সো এই আন্ডারলাইনটা করার জন্য আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হলো ইউ ট্যাগ। এখানে একটা ইউ ট্যাগ ইউজ করব, যে ইউ, ইউ শুরু, আচ্ছা ইউর শেষটা কাইটা দেই, ইউর শেষটা হবে ধরেন এখানে শেষ হবে, ঠিক আছে? এখানেও ইউ শেষ। এখন এই দেখেন এই ইউর শুরু এখানে, এখান থেকে শেষ। আচ্ছা, শুভ স্যার আপনার মাইকটা অফ করে দেন। শুভ স্যার আপনার মাইকটা মিউট করে দেন। আচ্ছা আমি মিউট করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, সবারটাই মিউট করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন যদি এটারে আমরা সেভ দেই, কন্ট্রোল এইচ দিয়ে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন যদি আবার রিলোড দেই, দেখেন এটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসবে। আমার লেখাটা এই যে দেখেন আন্ডারলাইনটা কিন্তু চলে আসছে, কিন্তু বোঝা যাইতেছে না। সো এখন এইটার ভিতরে আমি একটা এইচ অন ট্যাগ নেই, এখানে একটা এইচ অন ট্যাগ নিলাম, H1, এখান থেকে এটারে কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, কিন্তু এখান থেকে এটা কাইটা দেই। এখন যদি এটার আমরা সেভ দেই, আচ্ছা এইচ ওয়ান এর কাজটা কি সবার মনে আছে? এইচ ওয়ান এর কাজটা কি বলেন, তপন স্যার বলেন। মাইকটা মিউট, মিউটটা অন করে নেন। হ্যালো তপন স্যার আপনার মাইকটা অন। আচ্ছা, এইচ ওয়ান এর কাজটা কি বলেন, কি শিখাইছিলাম ফার্স্ট ক্লাসে? কিন্তু এই এইচ ওয়ান এর কাজগুলো দেখাইছে। হ্যাঁ লেখাটা অনেক বড় দেখাবে যাতে আমরা বুঝতে সুবিধা হয়, এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন দেখেন লেখাটা কিন্তু অনেক বড় করে আসছে, কিন্তু নিচে কি একটা আন্ডারলাইন চলে আসছে। তো এখানে অনেক ঝি ঝি অনেক কিছু আসছে, তো এই জন্য লেখাটা বোঝাইতেছে না। তো এখানে আমি একটা কিছু একটা লিখি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে লিখলাম, আগে এইচ অন নেই, এইচ অন নেওয়ার পরে এটার ভিতরে আবার একটা এ ট্যাগ নিলাম। আচ্ছা এখানে একটা পি ট্যাগ নেই, হ্যাঁ প্যারাগ্রাফ লিখবো। এখানে লিখলাম হাউ আর ইউ, হাউ আর ইউ, এরপরে দিলাম, আচ্ছা এটুকুই থাক, বেশি দেওয়ার দরকার নেই। এখন যদি এটার আমরা আবার সেভ দেই, আচ্ছা এখানে একটা আন্ডারলাইন করতে চাইতেছি। সো এটার ভিতরে দেখেন এক এইচ ওয়ান ট্যাগটার ভিতরে কত কিছুই না করা যায়, আরো অনেক ট্যাগ বসানো যায়। দেখেন একটা একটা দেখাই, এইটার ভিতরে আজকে অনেকগুলো ট্যাগ বসাবো। তো এখানে পি ট্যাগের ভিতরে, আচ্ছা এখান থেকে আমি হাউ আর ইউটা কপি করে রাখি, এটা পরে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপরে কাইটা দিলাম। এরপরে পি ট্যাগ নেওয়ার পরে এখানে নিব আমি ইউ ট্যাগ, ইউ ট্যাগ নিলাম। হ্যাঁ ইউতে আন্ডারলাইন হয় আর বিতে বোল্ড হয়, বিতে বোল্ড ইউতে আন্ডারলাইন, ঠিক আছে? এখন যদি এটার আমি সেভ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে রিলোড দিলাম। এখন যদি একটু নিচে যাই, দেখেন এবার কিন্তু আন্ডারলাইনটা বোঝা যাইতেছে, এই ওয়াইটার কারণে এখান থেকে একটা ফাঁকা হয়ে গেছে। ওয়াইটা যদি বড় হতে দিতেন তাহলে আর ফাঁকাটা হইতো না, ঠিক আছে স্যার? সো এখন
আবার দেখেন, এখানে যদি আমি এই লেখাটা বোল্ড করতে চাইতেছি, সো হাউ এর পরে এখানে ভি ট্যাগ নিব একটা। ভি ট্যাগ নেওয়ার পরে এখানে ভি ট্যাগ, আচ্ছা শুভ স্যার আবার চলে গেল কেন? কালকে কিন্তু আপনারা এক্সাম দিবেন, ঠিক আছে? 4টা ক্লাসের এক্সাম কালকে নিব, ঠিক আছে? সেখানে বিটেক আমাদের শেষ। দেখেন বিটেক অল্প একটু লিখলেই কিন্তু মানে ব্র্যাকেটসে ধরে নিতেছে, ও ওর মতো করে কিন্তু কাজ করে দিতেছে, আমাদের কিন্তু কাজে আগাই দিতেছে, দেখছেন? মানে এটা কত সহজ। আচ্ছা, আবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি এটা আমরা আবার রিলোড দেই, আমাদের ওয়েবসাইটটি কি আচ্ছা, এখানে বোল্ড এটা বোঝা যাইতেছে না, কারণ এইচ অন ট্যাগটা আছে বিদায়। সো এইচ অন ট্যাগটা আমরা কাইটা দিই, এইচ অন দেখতেই বোল্ডের মতো লাগে। এখন যদি আমরা সেভ দেই, সেভ দেওয়ার পরে এটা রিলোড দেই, হ্যাঁ, এখন দেখেন, এখন দেখেন এই যে হাউ আর ইউ, আমি এটা একটু বড় করে নিই স্ক্রিনটা। হ্যাঁ, আমার স্ক্রিনটা আমি একটু বড় করে নিলাম, ঠিক আছে? স্ক্রিনটা বড় করার পরে বেশি বড় হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই। এখন দেখেন যে হাউটা কিন্তু ইয়া রইছে, হাউ কিন্তু বোল্ড হয়নি, আর এখানে ইউ কিন্তু বোল্ড হয় নাই। এখানে আর ইউ হাউ আর, মানে জাস্ট যেটুক আমি ভি ট্যাগ নিছি ওইটুক কিন্তু বোল্ড হয়ে গেছে, ঠিক আছে? এটুক তো মানে ফার্স্ট ক্লাসে শিখেছি, জাস্ট আর একবার দেখাইলাম। কালকে এক্সাম দিবেন, সো কোডিং গুলা সবগুলা লেখা, মানে সবগুলা মিলে মানে একটা একটা করে দেখাবেন, মানে একটা একটা ওরকম দেখাবেন না, আমি যেভাবে দেখেছি ওইভাবে দেখাবেন না, মানে অন্যভাবে দেখাবেন কাজগুলা, ঠিক আছে? হ্যাঁ, অন্যভাবে বলতে ধরেন আমি তো ফার্স্টে এইচন দিয়ে শুরু করছিলাম ফার্স্ট ক্লাসে আমরা, ঠিক আছে? ওই কাজগুলো আপনারা করবেন না। আপনারা মনে করেন অন্যভাবে, আচ্ছা অন্যভাবে করবেন, মনে করেন ফার্স্টে একটা পিকচার আইনা দেখাবেন, পিকচার আনার পরে একটা ভিডিও আনবেন, তারপরে কিছু লিখবেন, তারপরে একটা হেডিং করবেন, মানে সুন্দর করে যাতে দেখতে সুন্দর লাগে আর কি জিনিসটা। ঠিক আছে স্যার, পারবেন না? তো আজকে আমরা মোটামুটি 2টা ওয়েবসাইটের কাজ করলাম, দেখছেন ইউটিউব ভিডিও, কিন্তু ইউটিউব ভিডিওটা এখান থেকে চলার কথা স্যার, ঠিক আছে? আপনার মনে হয় চলবে, আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি করেন আপনার পিসিতে চলবে। আমার পিসিতে আজকে কি সমস্যা হয়েছে যে ইন্টারনেট কানেকশন মানে খুব স্লো দেখাইতেছে, এই জন্য আর কি চলতেছে না, বুঝছেন? যাই হোক, ক্লাস নিতে পারছি এটাই অনেক, কারণ আমি তো ভাবছি আজকে ক্লাসই নেওয়া যাবে না। আচ্ছা স্যার, তাহলে আর তাদেরকেও বলে দিবেন গ্রুপে, কালকে কিন্তু এক্সাম দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সবাই আলাদা আলাদা করে দেখাবে। কারোটা সেম হবে না, সবাই এক একজন এক এক রকম ডিজাইন করে দেখাবে। এইচটিএমএল এর কিন্তু এইটাই আমাদের লাস্ট ক্লাস স্যার, ঠিক আছে? এরপরে আমরা অন্য টপিকস নিয়ে কাজ করবো, আমরা সিএসএস শিখবো, কারণ এইচটিএমএল এ বেশি কিছু শেখানো আসলে। তো সিএসএস দিয়া অনেক সুন্দর করে ডিজাইন করা যায়, ঠিক আছে? তো ওই ক্লাসগুলো আমরা পরশু থেকে শুরু করবো, আর ওইটা একটু তাদেরকেও বলে দিয়েন, ঠিক আছে স্যার? ওকে স্যার, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তো আজকের ক্লাস তো মনে হয় অনেকক্ষণ হয়ে গেল, পুরো 1.5 ঘন্টা ক্লাস হয়েছে, যাই হোক ক্লাস ডবল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখান থেকে ভুল হইলো না, এই জন্যই মানে ফার্স্টই তো আমরা আধা ঘন্টা খুয়াইলাম, ওই যে ওইখান থেকেই টাইম পাস হয়ে গেল, যে ফার্স্টে যে ভুলটা করলাম ওইখান থেকে ভুলটা না করলেই হয়তো। যাই হোক, সো আজকে আমি এখন স্ক্রিনটা অফ করে দিলাম, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস শেষ। আর তাদেরকে আপনি এখনই গ্রুপে বলে দিবেন যে কালকে যাতে এক্সামটা ভালোভাবে দেয়, আর ওই ক্লাসগুলো দেখে কোডিং গুলো যাতে খাতায় লেখা নেয়, কারণ সবকিছু তো আর মনে রাখা একবারে সম্ভব না, মানে হুট করে এক্সাম নিলে এটা দেওয়া সম্ভব না। সো তারা যদি খাতায় লেখা নেয়, মানে সাজায় লিখতে পারবেন, আপনি একটু বুঝাই বললেন, ঠিক আছে? গ্রুপে বলে দিয়েন। আচ্ছা স্যার, আমি তাহলে জুমটা কাইটে দিলাম, আর কালকেও সেম টাইমই ক্লাস হবে। ওকে স্যার। ওকে স্যার, আর ভিডিওটা আমি একটু পরে দিয়ে দিতেছি। ওকে স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ।